মানসিক স্বাস্থ্যের সঠিক পরিচর্যা করলে হতাশা, বিষণ্ণতায় ভোগা মানুষের আত্মহত্যার সংখ্যা কমানো সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা জানান, মন খুলে সমস্যার কথা বলা ও শোনার মানুষ প্রয়োজন। এক্ষেত্রে পরিবার ছাড়াও সহকর্মী, সহপাঠী, শিক্ষকরা এগিয়ে আসা দরকার। শুক্রবার মহাখালীতে স্বেচ্ছাসেবী সংগঠন কান পেতে রোয়ের অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আত্মহত্যা রোধ চেষ্টার 10 বছর নীতি সহায়তার গুরুত্ব নিয়ে আলোচনা সভার আয়োজন করেন স্বেচ্ছাসেবী সংগঠন কান পেতে রোই। এতে বক্তারা সব বয়সী মানুষের মানসিক স্বাস্থ্য পরিচর্যার গুরুত্ব দেন। নারী ও শিশুদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ তাদের। দেশের বিভিন্ন প্রান্তে আত্মহত্যার ঘটনা বেশিরভাগই হতাশা, সম্পর্কের টানাপোড়েন, বিষণ্ণতা ও পারিবারিক সংকটের কারণে ঘটে, এমন তথ্য দেন বক্তারা। কাউন্সেলিংয়ের মাধ্যমে এগুলো সমাধানের পক্ষে তারা। যিনি মানসিকভাবে ট্রমাটাইজড বা বিষাদগ্রস্ত, তাকে আসলে ওইভাবে কাউন্সেলিং করার আমাদের সুযোগ বা আমাদের ওইভাবে প্রফেশনালস নেই। আমরা শুধুমাত্র তাকে উদ্ধার করার জন্য যেই পুলিশি সহায়তাটা প্রয়োজন সেগুলো আমরা করে থাকি। আত্মহত্যার প্রবণতা আছে এমন মানুষের মধ্যে কিশোর, কিশোরী এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা রয়েছেন। তাদের সহায়তায় শিক্ষকদের এগিয়ে আসা উচিত। একজন যদি বলে সুইসাইড করার ইচ্ছা করতে আমি কি করবো, তাকে আমি কিভাবে বুঝাবো, কি উপদেশ দিব? যখন কান পেতে রয়ে ওদের এটা শুনলাম, তখন আমি জানলাম যে আসলে কোনো উপদেশ দিতে হয় না, সহমর্মিতা নিয়ে ওদের কথাটা শুনতে হয়। আমার জীবনটা অনেক সহজ হয়ে গেছিল। আত্মহত্যা রোধে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সরকারি স্বাস্থ্য অবকাঠামো কাজে লাগানোর উপর জোর দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী। আমাদের 494টা উপজেলা আছে, তো প্রত্যেকটা উপজেলা একটা করে ইউনিয়নে আমাদের কিশোর কিশোরী ক্লাব আছে। ওই কিশোর কিশোরী ক্লাবের সাথে যদি অ্যাড করা যায় এই কান পেতে রই, তাহলে একটা জায়গা হবে, ওখান থেকে ওরা এখানে হেল্প করতে পারবে। আত্মহত্যা রোধে মানসিক স্বাস্থ্য পরিচর্যায় পরিবার, বন্ধুবান্ধব, সমাজ, সহপাঠী ও সহকর্মীদের ইতিবাচক মনোভাব দরকার বলে মনে করেন বক্তারা। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।